ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষকে তো উঠানো হবে, মানুষের সাথে সাথে মানুষের আসবাবপত্র উঠানো হবে, মানুষের সাথে সাথে মানুষের চুরি করা সম্পদ উঠানো হবে, মানুষের সাথে সাথে খনিজ সম্পদ উঠানো হবে। তখন যারা বনের সম্পদ ভোগ দখল করেছিল বলবে, হায় আফসোস, আমি এই সামান্য সম্পদের জন্য বনের জমি দখল করেছিলাম, যার কারণে আজকে আমার অপরাধী হিসেবে সাব্যস্ত করা হচ্ছে। হায় আফসোস, আমি এই সামান্য সম্পদের জন্য চুরি করেছিলাম, যার কারণে আমার হাত কেটে দেওয়া হয়েছিল। বলেন তো সেদিন আফসোস করে লাভ আছে? কথা বলতেছেন না কেন? আফসোস করে লাভ আছে? সেদিন তো আফসোস করে লাভ নাই। সুতরাং কিয়ামত দিবস সত্য, বিচার দিবস সত্য, জান্নাত সত্য, জাহান্নাম সত্য, ফুলসিরাত সত্য, মৃত্যু পরবর্তী বারজাখী জীবন সত্য। এটা আমাকে আপনাকে বিশ্বাস করতে হবে। পবিত্র কোরআন মাজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহুভাবে আমাদেরকে জানিয়েছেন, কিয়ামতের সংবাদ তোমাদের কাছে পৌঁছে গিয়েছে, তোমরা কতটুকু সতর্ক হয়েছো? কিয়ামতের অন্যতম একটা আলামত হলো জেনা ব্যভিচার বেড়ে যাবে। আজকে শারীরিক জেনা কতটুকু আছে আমি জানি না, তবে আজকে চোখের জেনা বেড়ে গিয়েছে, হাতের জেনা বেড়ে গিয়েছে, পায়ের জেনা বেড়ে গিয়েছে, অন্তরের জেনা বেড়ে গিয়েছে। যদি আপনি বলেন তাহলে আমি ব্যাখ্যা করতে পারি। এখানে এমন কোনো ব্যক্তি নাই যার বাড়িতে ডিশের লাইন নাই, এমন কোনো ব্যক্তি নাই যার বাড়িতে সিনেমা চলে না। কিভাবে চোখের জেনা করেন, কিভাবে অন্তরের জেনা করেন, মনে রাখার চেষ্টা করবেন। এটা হলো কিয়ামতের আলামত। জেনা ব্যভিচার বেড়ে যাবে। এটার সাথে আপনি সম্পৃক্ত আছেন কেন একটু মিলিয়ে দেখার চেষ্টা করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শারীরিক জেনা তো হবে, চোখের জেনা হবে, অন্তরের জেনা হবে, হাত দ্বারা জেনা হতে পারে, পা দ্বারা জেনা হতে পারে। আপনি যে টিভির দিকে তাকিয়ে, নগ্ন নারীর দিকে তাকিয়ে অন্তরে যে কল্পনা করেন, একই সাথে আপনার ছেলে বসে থেকে ওই নগ্ন নারীর দিকে তাকিয়ে একই কল্পনা করে। পাশের সিটে আপনার বাবা বসে থেকে ওই নগ্ন নারীর দিকে তাকিয়ে একই কল্পনা করে। পাশে আপনার মা বসে ওই নগ্ন নারীর দিকে তাকিয়ে একই কল্পনা করে। তার মানে বাপ, দাদা, নাতি, পুতি যারা আছে সবাই একসাথে বসে বসে অন্তরের জেনা করে। বলেন তো এই জেনা কি আমাদের সমাজে নাই? কথা বলতেছেন না কেন? নাই নাকি? তাহলে এই জেনা যদি থাকে, কিয়ামতের সংবাদ পৌঁছানোর পরে আমরা কি সতর্ক হতে পেরেছি? বিচার দিবস সম্পর্কে জানার পরে আমরা কি সতর্ক হতে পেরেছি? আমরা তো পারি নাই। এজন্য আল্লাহ বারবার সতর্ক করেছেন। আমরা অনুবাদগুলা জানি না, যার কারণে এই সূরাগুলো আমাদের উপরে প্রভাব ফেলে না। এখন আসুন